ব্যস্ততম দিনের থেকে কিছুটা সময় বের করে চলে গেছিলাম স্কিন ট্রিটমেন্টের জন্য মেক মি বিউটি স্যালনে, যার ওনার হলেন মলি সাহা, যিনি আমার নিজের দিদির থেকে কোনো অংশে কম নন। সবসময় আমার চারিদিকে অনেক ভালোবাসার মানুষের মধ্যে মলি দিয়েও একজন। আজ আমি এক বিশেষ কারণবশত সুন্দর একটা ফেসিয়াল নিতে গেছিলাম মলিদির কাছ থেকে। আর এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা ছিল হাইড্রা ফেসিয়াল। এই ফেসিয়ালটা একটু কস্টলি হলেও রেজাল্ট কিন্তু ভীষণই ভালো। কোথাও যাওয়ার আগে নিজেকে একটু পরিপাটি দেখানোটা ভীষণই দরকার, তোমরা কি বলো? আর দিদি এত সুন্দরভাবে হাইড্রা ফেসিয়ালটা করে দিয়েছিল, যার ফলে খুব রিল্যাক্স লাগছিল। আমি তো ভীষণই স্যাটিসফাইড এই সার্ভিসটা নিয়ে। তোমরা কে কে এই ফেসিয়ালটা করেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কি কেউ গেস করতে পারছো আমি কেন হাইড্রা ফেসিয়ালটা করতে গেছিলাম? যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে তার কারণটা শেয়ার করব। আর এই হাইড্রা ফেসিয়ালটা করে আমার স্কিনটা কেমন লাগছে চলো তোমরাও দেখে নাও। আজকে মলিদি হাইড্রা ফেসিয়াল করে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে এবং কত গ্লোয়িং লাগছে স্কিনটা। থ্যাংক ইউ, খুব খুব পছন্দ হচ্ছে। আর তোমরাও যারা যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই চলে এসো, খুব খুব ভালো সার্ভিস দেয়। আর আজকে তো ভীষণ ভালো লাগলো, একদম নতুন একটা ফেসিয়াল ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব ভালো লাগলো। আমারও তোমাকে পেয়ে অনেক ভালো লাগলো। তো এত সুন্দর গ্লো করছে, খুব 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 ভালো লাগছে। থ্যাংক ইউ। স্কিন ভালো রাখতে গেলে হাইড্রাটা করতেই হবে একদম। আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে মিতু, যে আমার সাথে সবসময় থাকে এবং তার সাথে দেখো আমার নেলের আরও সব স্টুডেন্টরা আছে, অনিশা, শ্রেয়সী ও পূজা, যারা সকলে মিলে আমাকে সাজাতে ভীষণই ব্যস্ত। তো সব কারণটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট পার্টে। তো সকলে নেক্সট পার্ট দেখার অপেক্ষায় থেকো। সকলকে টাটা।